নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের অধ্যায় 1-এর বাস্তব সংখ্যা বিষয়ক দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমরা তোমাদের 11 পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজকে তোমাদের 12 নম্বর অঙ্ক থেকে আমরা দেখাবো। প্রথমে লেখা আছে কি দেখো, এখানে 12 নম্বর প্রশ্নের ঘ নম্বর উল্লেখ করা আছে 3 সমস্ত 15 এই 15 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তোমাদেরকে জানতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। আবৃত অর্থ হলো দশমিকের পরে যখন কোনো সংখ্যা বারবার আসতে থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা সংক্ষেপে তার উপরে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। এই জাতীয় ভগ্নাংশকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন অনেক ভাগ রয়েছে যাকে আমরা কখনো বিভাজ্য করতে পারি না, অর্থাৎ আনলিমিটেড অসীম সংখ্যক সংখ্যা চলতে থাকে। এই ধরনের সংখ্যাগুলোকে সহজে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন তোমাদেরকে দেখানো হবে কিভাবে একটি সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। দেখো আমাদের কিভাবে এখানে যে অঙ্কটি দেওয়া আছে, প্রথমে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশটি হলো এখন আমরা এটাকে লিখব হলো 3 এর সাথে গুণ হবে, 3 আর 15 গুণ করলে হবে 45 আর 8 গুণ করলে হলো 53, নিচে আছে 15। এখন আমরা 3 আর 15 গুণ করলে আমরা পেয়েছি 45 আর 8 যোগ করার পর আমরা পেলাম 53, নিচে আছে 15। আমরা এই 15 দ্বারা এই 53 কে ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি 3 আর 15 গুণ করলে 45, 8 দশমিকের পরে শূন্য নাও এখানে। এখন কয়বার যাবে? এখানে 5 আর 15 গুণ করলে 75, আবার বিয়োগ করলে এখানে 5 দশমিকের জন্য একটা শূন্য, এবার যাচ্ছে আবার 3 আর 15 গুণ করলে হলো 45, আবার নামলো এখানে 5 দশমিকের জন্য শূন্য, এবার আবার দেখো 3 আর 15 45, আবার 5 নামলো দশমিকের জন্য শূন্য, এবার আবার 3 বার দাও, গুণ করলে হলো 45। এই এখন এটা আমাদের চলতে থাকবে অসীম পর্যন্ত। যতবার এটাকে করতে চাও ঠিক এইভাবে রেজাল্ট আসবে, কিন্তু এটাকে আমরা কখনো শেষ করতে পারবো না। এই জাতীয় সংখ্যাকে আমরা সহজে কিভাবে প্রকাশ করতে পারি দেখো, যেমন 53 কে 15 দ্বারা ভাগ করলে 3.5333, এটাকে আমরা বলি কন্টিনিউইং, অর্থাৎ সে চলতেছে। এখন যেহেতু এখানে আমাদের 3 বারবার আসতেছে, আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারবো 3.53 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দাও। এটাই হলো সাধারণ ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমাদের বইয়ে ক খ গ আমরা ঘ নম্বর, এখানে ক খ গ আর 3টি অঙ্ক আছে। আশা করি তোমরা এই প্রক্রিয়ায় বাকি 3টি অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে আমরা তোমাদের এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন তোমাদের কাছে 13 নম্বর অঙ্কে কি বলা আছে যে 6.2309 3 আর 9 এর উপরে পৌনঃপুনিক এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা তোমাদেরকে আগের যে অঙ্কটি দেখিয়েছি তা ছিল একটি সাধারণ ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি, আর এখন এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা বিষয় খেয়াল করো, আমাদের এখানে পৌনঃপুনিক আছে 3 এবং 9 এর উপর, এখানে কিন্তু 0 উপরে পৌনঃপুনিক নেই। তাহলে বুঝতে হবে যে মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না তাদের উপরে পৌনঃপুনিক থাকবে, অর্থাৎ এই দুইটা রাশি এখানে উপরে পৌনঃপুনিক থাকার কারণে যে মাঝখানে যে রাশিগুলো থাকবে, তাদের সংখ্যাগুলো থাকবে, তাদের উপরে পৌনঃপুনিক দেওয়া না থাকলেও বুঝতে হবে ওই সংখ্যাগুলোর উপরে, ওই অঙ্কগুলোর উপরে পৌনঃপুনিক রয়েছে। অর্থাৎ যেহেতু এখানে 3 আর 9 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে বুঝতে হবে আমাদের 0 উপরেও পৌনঃপুনিক রয়েছে। তাহলে এখন আমরা এই সংখ্যাটিকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তোমরা দেখো সবাই। 6.2309
এটা ইকুয়াল আমরা প্রথমে এই পুরো সংখ্যাটা লিখব 62309 বিয়োগ করো। এখানে দেখতে হবে যে আমাদের কার কার উপরে পুরোপুরি নাই তাদেরকে আমরা এখান থেকে মাইনাস করব। অর্থাৎ এখানে 6 এবং 2 এই দুটি সংখ্যার উপরে পুরোপুরি নাই বলে আমরা এখান থেকে 6 বিয়োগ করব। এরপরে দেখো আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পুরোপুরি রয়েছে, এখানে 3টি সংখ্যার উপরে পুরোপুরি রয়েছে, এই কারণে আমরা এখানে 3টা 9 লিখব। আর দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পুরোপুরি নেই, এখানে শুধুমাত্র 2 এর উপরে নেই বলে আমরা এখানে 0 দেব। অর্থাৎ মনে রাখবা যে এইটাকে এই আপনি দশমিক ভগ্নাংশকে আমরা যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন দেখতে হবে আমরা প্রথমে পুরো সংখ্যাটা লিখব, লেখার পরে দেখব যে এই সংখ্যাটার ভিতরে কার কার উপরে পুরোপুরি নেই, অর্থাৎ 6 আর 2 এই 6 টা বিয়োগ করব। এবারে আমরা দেখব দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পুরোপুরি রয়েছে, যেটা সংখ্যার উপরে পুরোপুরি থাকবে সেইটা 9 বসবে। যে এখানে 3টি সংখ্যার উপরে পুরোপুরি আমরা 3টি 9 বসালাম। এবারে দশমিকের পরে কার উপরে পুরোপুরি নাই, 2 এর উপরে নাই বলে আমরা এখানে একটা শূন্য দিলাম। যদি দেখা যেত দশমিকের পরে 2টি সংখ্যার উপরে পুরোপুরি নাই তাহলে আমরা এখানে 2টি শূন্য বসাতাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে বিয়োগ করব। এখানে বিয়োগ করা হবে 7 6 এখানে আছে 10 4 হাতে আছে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর এখানে 6 2। এখন দেখতে হবে এটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 আর 4 11 11 আর 2 13 13 আর 2 15 15 আর 6 21। যেহেতু এই সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা এটাকে ভাগ করি 3 3 3 0 আর এটাকে ভাগ করলে হবে এটার ভিতরে যাবে 20 থাকবে 22 3 7 21 3 7 21 14 3 4 12 থাকবে 2 27 3 9 27। এখন 20749 এটাকে আমরা 3330 দ্বারা ভাগ করব। দেখো সবাই 3330 দ্বারা 20749 কে ভাগ করলে আমরা পেলাম হলো 6 সমস্ত 769 ডিভাইড বাই 3330। অর্থাৎ এই যে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে এখন আমরা 12 নম্বর অঙ্কটিতে ছিল সাধারণ ভগ্নাংশ, তাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখিয়েছি। আর এখন 13 নম্বর অঙ্কটিতে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে তোমাদেরকে দেখালাম। এখন এই 13 নম্বরের বাকি যে অঙ্কগুলো রয়েছে আশা করি তোমরা সবাই পারবে। এখন আমি তোমাদেরকে পরবর্তী অঙ্কে নিয়ে যাচ্ছি। 14 নম্বর কি বলছে, 5.7 পুরোপুরি 8.343 এবং 4 দুই সংখ্যার উপরে পুরোপুরি রয়েছে। 6.245 এখানে আমাদের 2 আর 5 এর উপরে পুরোপুরি রয়েছে। তাহলে বুঝতে হবে 4 এর উপরে পুরোপুরি আছে। ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা এই সংখ্যা তিনটিকে কি প্রক্রিয়ায় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব দেখো সবাই। প্রথমে একটা কাজ করতে হবে, দেখতে হবে আমাদের দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টি রয়েছে। অনাবৃত বলতে আমরা দশমিকের পরে পুরোপুরি ব্যতীত কয়টি সংখ্যা রয়েছে। যেমন এখানে 5.7 এখানে কোনো অনাবৃত অঙ্ক নেই। 8.34 এখানে অনাবৃত নেই। 6 দশমিকের পরে এখানেও আমাদের অনাবৃত নেই। তাহলে বলতে হবে যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0। তবে তার আগে আমরা লিখে নেব প্রদত্ত ভগ্নাংশ তিনটি হলো, প্রদত্ত ভগ্নাংশ তিনটি হলো 5.7 অনুপরিক 8.34 অনুপরিক 6.245 অনুপরিক 2 আর 5 এর উপরে। তাহলে লিখব এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0 এবং লিখব এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে 1, এখানে 2, এখানে 3
আমরা এই তিনটা লসাগু করব। তাহলে লিখব এখানে এরকম 1 2 3 এর লসাগু হলো 6। আমরা এখন লিখব নিচে সবসময় মনে রাখবা যে আবৃত যেগুলো হবে তাদের আমরা লসাগু করে নেব, আর অনাবৃত হাইয়েস্ট যেগুলো থাকবে আমরা তাই লিখব। এবার লিখব নিচে আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে সদৃশ করা হলো। তাহলে প্রথমে আমাদের অনাবৃত হলো 0 আর আবৃত হলো 6টা। এই 6 আর 0 যোগ করলে 6 অর্থাৎ 6। দশমিকের পরে আমাদের মোট অঙ্ক রাখতে হবে 6টি। তাহলে আমরা কিভাবে লিখব দেখো, 5.7 অনুপরিক 5.1 2 3 4 5 6। যেহেতু এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 2 3 দশমিক 6, তাহলে আমাদেরকে দশমিকের পরে এই 6টি অঙ্ক রাখতে হবে। আর অনাবৃত হলো 0, এই কারণে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নেই। এরপরে 8.34 আমাদের যেহেতু 3 আর 4 এর উপরে বলি, তাহলে 3 4 3 4 3 4 আমরা বারবার লিখলাম। এরপরে 6.245 যেহেতু এখানে আমাদের 245 এর উপরে বলি, এই কারণে 245 লিখলাম। অর্থাৎ যে সংখ্যার উপরে বলি থাকবে ওই সংখ্যা আমরা বারবার লিখব। তাহলে এখানে যেহেতু 245 এর উপরে বলি আমরা লিখলাম 6.245। তাহলে এখন দেখো আমাদের এই যে তিনটি সংখ্যা ছিল, এটা দশমিকের পরে ছিল একটি অঙ্ক, এটা দুইটি না তিনটি। এখন আমরা এদেরকে দেখতে পাচ্ছি এদের দশমিকের পরে সবারই 6টি অঙ্ক রয়েছে, আর এটাকে বলা হয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে তোমরা এই প্রক্রিয়ায় যদি এটা বুঝতে পারো, তাহলে এখানে 14 নম্বর অঙ্কে ক এবং খ দুটো অঙ্ক রয়েছে, তোমরা সেটি পারবে। আমি তোমাদেরকে আরেকবার বলতেছি, তোমরা দেখবে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা আছে, হাইয়েস্ট মানে সর্বোচ্চ। এখানে যেহেতু নাই, এই জন্য আমি এখানে শুনে লিখছি। যদি দেখা যায় তো এখানে আছে, মনে করেন তোমাদের বোঝানোর জন্য একটা বিষয় এখানে লিখতেছি, মনে করেন আছে 7.2385, এখানে আছে দুইটা। 5.24379 এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে দুইটার উপর আছে, এখানে আছে দুই, এখানে অনাবৃত রয়েছে দুইটি। আমরা যখন এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে লিখবো, তাহলে লিখবো যে এখানে আরেকটা সংখ্যা লিখে নিই 6.25785। আমরা দেখতে পাচ্ছি এখানে অনাবৃত আছে 4টা। আমরা লিখবো এইভাবে যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে দুইটি, এখানে দুইটি, এখানে 4টি। হাইয়েস্ট কয়টা আছে 4টি, এখানে কোনো লসাগু হবে না। অনাবৃত অংশ যেটা থাকবে তার সর্বোচ্চ যেটা থাকবে আমরা তাই লিখব। অর্থাৎ লিখব এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হলো 4 লিখব। এরপরে আবৃত যেটা থাকবে এখানে 2, এখানে 3, এখানে 2, এগুলো লসাগু করে যেটা হবে তার সাথে অনাবৃত যোগফল করলে যা হবে আমরা দশমিকের পরে সেই সংখ্যা রাখবো। তাহলে দেখা যাবে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা এই প্রক্রিয়ায় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। সবাই বুঝতে পেরেছো? এখন আমরা তোমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন 15 বরাবর বলা আছে এখানে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করো। তাহলে আমাদের এইটা আবৃত দশমিক ভগ্নাংশ, এইটা ভগ্নাংশ, এইটা ভগ্নাংশ, এগুলোকে আমরা যোগ করে দেখাবো। তাহলে কি প্রক্রিয়ায় আমরা যোগ করব দেখো। প্রথমে আমরা এগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপর যোগ করব। অর্থাৎ 14 নম্বর অঙ্কে তোমাদেরকে দেখানো হয়েছে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। সেইভাবে আমরা প্রকাশ করে তারপর আমরা যোগ বা বিয়োগ এই প্রক্রিয়া করতে পারবো। তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপর আমরা যোগ করব। তাহলে প্রথমে আমরা দেখব এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক রয়েছে এখানে দুইটি, এখানে নেই, এখানে নেই। তাহলে লিখব আমরা
এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হাইয়েস্ট রয়েছে দুইটি, দুই লেখো, এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে 1, তারপরে 2, 3, তিনটি, এর লসাগু হলো 6। আমরা লিখব নিচে আবৃত্ত দশমিক ভগ্নাংশ গুলোকে সদৃশ করে যোগ করা হলো। নিচে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করে যোগ করা হলো। এখন একটা বিষয় মনে রাখবে, আমাদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হলো 2টি, আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1, 2, 3 লসাগু 6। তাহলে আমাদের 6 আর 2 যোগ করতে হবে 8, আর আমাদের অতিরিক্ত 2টি রাখতে হবে। আমরা যখন আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব, তখন আমাকে এই ভগ্নাংশগুলোকে সদৃশ করার পরে অনাবৃত্ত আবৃত্ত মিলে যে কয়টি অঙ্ক হবে তার থেকে আমাকে অতিরিক্ত আর 2টি অঙ্ক বেশি লিখতে হবে, কারণ এখানে আমাদের হাতে যে অঙ্ক থাকবে সেটি নেওয়ার জন্য এই কাজটি করে নিতে হবে। তাহলে আমাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। সবসময় মনে রাখবে, যখন আমরা এই ধরনের এই সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করব, তখন আমরা এদেরকে সদৃশ করার পরে আমাদেরকে আরো অতিরিক্ত 2টি অঙ্ক নিতে হবে, তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক হবে। এখন দেখো, প্রথমে হলো 0.006 পুরোপুরি ইকুয়াল 0.006। আমাদের অনাবৃত্ত 2টা, আবৃত্ত হলো 6টা, তাহলে আমাদের 6 আমরা 6 বার লিখব। 1, 2, 3, 4, 5, 6, আমাদেরকে অতিরিক্ত আরো রাখতে হবে 2টি। এইভাবে 0.92 9 আর 2 উপরে পুরোপুরি, এজন্য 92 বারবার লিখলাম। এরপরে আমাদের হলো 0.134 আমাদের 134 উপরে পুরোপুরি, তোমরা নিচে নিচে লিখবা সংখ্যা 134, তারপর আবার 1, এবার 3, দাগের পরে 4, আবার একটা 1 আসবে। আমাদের অনাবৃত্ত আবৃত্ত 1, 2, 3, 4, 5, 6 6টি, আর অনাবৃত্ত হলো 2টি, আর আমরা অতিরিক্ত 2টি রাখলাম। এখন আমরা এগুলোকে যোগ করে দেখাবো। 6 আর 2 8, 8 আর 1 9, 9 4 13 আর 6 9, হাতের হলো 1, 9 আর 4 আর 19, হাতের হলো 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 6 12, হাতে 1, 1 1 2, 9 and 11, 11 and 6, 7, 17, হাতে 1, 4, 1 5, 5 and 7, 7 and 6, 13, হাতে 1, 3, 1 4, 4 and 9, 13, 13 and 6, 19, হাতে 1, 1 and 2, 4, 4 and 6, 10, 1 আছে হাতে, 4 and 5, 9 and 5, 14 and 6, 14 and 6, 20, হাতের হলো 2, 3 and 5, 5 and 7, 9 and 1, 10, হাতের হলো 1, 1 এখানে চলে আসলো। আর দশমিকের উপরে আমাদের পুরোপুরি অনাবৃত 2টি, আবৃত হলো 6টি।
লিখব। সুতরাং নির্ণেয় যোগফল ইকুয়াল 1.07 তারপরে 0.09372 এই। আর এই দাগের পরবর্তী যে দুটো অঙ্ক রয়েছে তাকে তো আমরা লিখবো না। তাহলে এখন এই দাগের পরবর্তী দুটো অঙ্ক কেন লিখেছিলাম তোমরা দেখো সবাই, 6 আর 8 আর 3 11 এখানে আছে কিন্তু 12। এই যে 12 এর 2 আছে কেন আছে? এই এদিক থেকে আমাদের হাতের একটা নিয়ে আসছে এখানে। এই বিষয়টা তোমরা সবসময় খেয়াল রাখবে, তাহলে দেখবা তোমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আর বিয়োগ নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ এর আগে আমরা 14 নম্বর অঙ্কে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে সন্দেশ করতে হয় তা দেখিয়েছি। শুধুমাত্র ডিফারেন্স হলো আমাদের অনাবৃত আর আবৃত মিলে যে কটি সংখ্যা হয়েছে তার সাথে অতিরিক্ত দুইটি অঙ্ক অতিরিক্ত লিখেছি। এভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশকে লেখার পরে আমরা যোগ করার পরে আমাদের এই দাগের পাশে যেগুলো রয়েছে এটা আমাদের যোগফল, এই দাগের পরে যতগুলো রয়েছে এগুলো আমরা লিখবো না, প্রয়োজনে এগুলোকে আমরা ব্যবহার করেছি। এখন আমরা তোমাদের এই যে অঙ্কটা দেখালাম এইটার মতো করেই তোমরা 15 ক আর খ এই দুটি অঙ্ক নিজেরা বাসায় করবে। আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 নম্বরে কিভাবে বিয়োগ করতে হয় তা দেখাবো। 16 নম্বরে ঘ একই অঙ্ক, শুধুমাত্র 15 নম্বর অঙ্কটা ছিল যোগ আর এই 16 নম্বর অঙ্কগুলো বিয়োগ, আর বাকি সিস্টেম সব একই রকম। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। দেখো প্রথমে লিখব আমরা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হাইয়েস্ট কয়টা আছে দেখো, এখানে আছে 2, এখানে আছে 1, আমরা লিখব 2। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে 1, এখানে 3, আমরা লিখব 1 3 এর লসাগু হলো 3 সমান সমান না দিলে হবে। এবার লিখব আমরা নিচে আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে বা ভগ্নাংশ দুইটিকে সদৃশ করে বিয়োগ করি। নিচে আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে সদৃশ করে বিয়োগ করা হলো। এখন আমাদের অনাবৃত এখানে আছে 2টি, আবৃত হলো 3 আর 2 যোগ করলে 5, আমাকে আর অতিরিক্ত 2টি রাখতে হবে। তাহলে দশমিকের পরে মোট অঙ্ক হবে 7 অর্থাৎ 7টি। তাহলে এখন আমরা লিখব 19.345 অনুগুণিত 19.345 আমাদের 5 এর উপরে অনুগুণিত। আমাদের অনাবৃত হলো 2টি, আবৃত হলো 3টি, 1 2 3, আমাকে অতিরিক্ত 2টি রাখতে হবে যেহেতু 5 এর উপরে অনুগুণিত, আমি 5 দুইবার লিখলাম। এরপরে 13.2349 এখানে 3 আর 9 এর উপরে অনুগুণিত, 13.2349 349 এর 3 উপরে অনুগুণিত আর 4 উপরে অনুগুণিত হবে, কারণ আমাদেরকে অনাবৃত হলো 2টি, আবৃত 3টি। এখন বিয়োগ করো, তাহলে 15 হবে 6, মানে 15 থেকে 9 বিয়োগ করলে 6, হাতে 1 4 আর 1 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, এখানে হাতে কিছু নেই। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, 2 এর উপরে অনুগুণিত, এখানে আছে 15 আর 9 6, হাতে 1 4 আর 1 5, 5 5 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, 19 থেকে 13 বিয়োগ করলে 6। এখন সুতরাং নির্ণেয়
বিয়োগফল 6.11062 আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ গুণ এবং ভাগ, এই গুণ আর ভাগের যেগুলো একটি কথা যদি একটা ভাগ দেখাই তাহলে তোমরা গুণ অঙ্কটিও পারবে। তাহলে আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো 18 নম্বরের ঘতে কি বলা আছে 1.185 1 আর 5 উপরে পুরোপুরি এই উপরে নাই তাহলে বুঝতে হবে 1.5 এই তিনটি অঙ্ক উপরে পুরোপুরি রয়েছে ভাগ 0.24 পুরোপুরি ভাগ করতে বলছে। আমি মনে করি তোমরা যদি ভাগ পারো তাহলে তোমরা 17 নম্বরের গুণ অঙ্কগুলো সবাই পারবে। তাহলে দেখো সবাই আমরা কি প্রক্রিয়ায় এটি করতে পারি। আমরা প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব যা তোমাদের ইতিমধ্যে দেখানো হয়েছে। এখন আমরা প্রথমে এই অঙ্কগুলো লিখব 1185 মাইনাস করব, দেখো এখানে পুরোপুরি বিহীন কোন অঙ্কটি রয়েছে তা হলো 1 1টা বিয়োগ করে দাও। এবারে দেখো দশমিকের পরে কয়টি অঙ্কের উপরে পুরোপুরি রয়েছে 3টি 9 240 দুইটি 9 এখানে 1184 24 দুটি 9 বাস। এখন আমরা যখন এটাকে গুণ দেব 1184 ডিভাইড বাই 999 ইনটু এই 9 উপরে গেল আর 24 নিচে নিয়ে আসলাম। এখন আমরা 9 দ্বারা ভাগ করলে 3টা 1 এখানে হবে 2টা 1। এবারে আমরা 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা এটাকে ভাগ করলে 3 আর এটাকে ভাগ করলে এই 11 এর ভিতরে একবার গেল 3 38 4টা 32 64 8টা 64। এখন 3টা 1 এর সাথে 3 গুণ করলে হলো 333 আর এখন আমরা এই 148 কে 11 দ্বারা গুণ করব, তারপর আমরা 333 দ্বারা ভাগ করে দেখব কত হয়। এটা সবাই আমরা এখন 111 কে 3 দ্বারা গুণ করার পরে পেয়েছি 333 আর 148 কে 11 দ্বারা গুণ করার পরে পেলাম 168। এখন 168 কে 333 দ্বারা ভাগ করলে আমরা যেটা পেয়েছি তা হলো 4.888 এরকম চলতেছে। আমরা জানি দশমিকের পরে কোনো সংখ্যা বা কোনো অঙ্ক বারবার আসে তাহলে আমরা তার উপরে একটা পূর্ণমূল দিতে পারবো। তাহলে আমরা এখানে এইটির উপরে পূর্ণমূল দিলাম আর এটাই হলো আমাদের নির্ণয় ভাগফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমরা গুণ অঙ্কগুলো করতে পারবে। তো তোমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।